পবিত্র মুহররম মাস। গত জুমায় মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরা, মুহররমের 10 তারিখটাকে বলা হয় পবিত্র আশুরা। আশুরার ফজিলত সম্পর্কে গত জুমায় কিছু আংশিক আলোচনা করেছিলাম। আশুরার ফজিলত, আশুরার রোজা সম্পর্কে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে অসংখ্য অগণিত ঘটনা ঘটিয়ে গিয়েছে। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবীর জন্ম, অসংখ্য নবীর বিজয় দান করেছেন। এই বিষয়ে গত জুমায় আলোচনা হয়েছিল। আজকের যে মূলত আলোচ্য বিষয়টা এই কারবালারই একটি অংশ। আমরা এই মাসে পবিত্র আশুরা অর্থাৎ 10ই মুহররমে সবচাইতে মর্মান্তিক, হৃদয় বিদারক ঘটনা যেটি, সেটি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিত্র নবীর কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নির্মমভাবে মুনাফিকদের ও শিয়া জাতি মুনাফিকদের হাতে শাহাদাত বরণ করে। তার পিছনে এর রহস্য কি, এর মাহাত্ম্য কি? কারণ মুসলমানে মারামারি, মুসলমানের তরবারিতে আঘাত করে শহীদ, এটার মূলত কারণ হচ্ছে আমরা গোড়া থেকে যদি না জানি তাহলে বুঝতে পারবো না। তাহলে পিছনে চলে যাই, এই মূল রহস্যর কারণটা কি? মুসলমানি হানাহানি, এই মারামারি, রক্তপাত, মুসলমানের তরবারির আঘাতে মুসলমান শহীদ, এটার মূলত কারণটা কি? সেটার মূল খলনায়ক কে? সেই বিষয়ে আজকে আলোচনা করব। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার আগে মদিনায় ইহুদিদের বড় বড় আহলে কিতাব, বড় বড় আলেম ছিল। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে হিজরত করলেন মদিনায়। কেন বা কিভাবে হিজরত করলেন এটা গত জুমায় আলোচনা করেছি। হিজরত করার পর আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সেই বড় বড় আলেম, ইহুদি এবং খ্রিস্টান, ইহুদিদের সাথে আল্লাহর নবী চুক্তি করলেন যে আমরা অথবা তোমরা মদিনায় থাকবো, একজনের পাশে আরেকজন দাঁড়াবো। অর্থাৎ আমাদের উপর যদি কোনো হামলা আসে, কোনো বিপদ আসে, কোনো শত্রু বাহিনীর আক্রমণ আসে, তোমরা আমাদের পক্ষ হয়ে প্রতিহত করবা, শত্রুর মোকাবেলা। এবং তোমাদের উপর যদি কোনো হামলা অথবা শত্রুর কোনো হামলা আসে, বিপদ আসে, তখন আমরাও তোমাদের পক্ষ হয়ে ওই শত্রু বাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করব। এই চুক্তিনামা স্বাক্ষর করলো ইহুদিরা। মুসলমান, আল্লাহর নবী এবং সাহাবী এবং ইহুদিদের মাঝে সেই চুক্তিনামা হওয়ার পর পরক্ষণে আস্তে আস্তে সেই চুক্তি শেষ দিকে ইহুদিরা ভঙ্গ করতে লাগলো।
মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিতেন, ইসলামের ভণ্ডির ভিতরে মানুষ ধরে ধরে ঢুকতেছে। ইসলামের বিজয় দেখে গণহারে মুসলমান ইসলামের ভিতরে প্রবেশ করতেছে, কালেমা পড়ে মুসলমান হইতেছে। ইহুদীদের সেই জিনিসটা ভালো লাগলো না, তখন তারা চুক্তি ভঙ্গ করতে লাগলো। এক পর্যায়ে মক্কার কাফের এবং মুশরিকদের সাথে তারা আদান প্রদান, তারা এক হয়ে গেল। নবীজির সাথে ওয়াদা করেছিল চুক্তিনামায় তারা একজনের বিপদে আরেকজন দাঁড়াবে, কিন্তু সেই চুক্তিনামা ভঙ্গ করলো কেন? মুসলমানদের বিজয়, মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মুহাম্মদের কাছে এইভাবে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। এই মুসলমানদের বিজয়, ইসলামের বিজয় দেখে ওই ইহুদিদের, তাদের সেই জিনিসটা ভালো লাগলো না, এবং সেই কারণে মক্কার কাফেরদের সাথে তারা এবং মক্কার মুশরিকদের সাথে তারা হাত মিলাইল। নবীজির সাথে চুক্তি করে, সেই চুক্তিকে ভঙ্গ করে মক্কার কাফের এবং মুশরিকদের সাথে তারা হাত মিলালো, এক হয়ে গেল। মদিনার ইহুদি এবং খ্রিস্টান আর মক্কার কাফের এবং মুশরিক তারা এক হয়ে গেল। তারা দেখলো ব্যাপকভাবে যেভাবে ইসলামের দাওয়াত ছড়াচ্ছে অলিতে গলিতে, বিশ্বের সব জায়গায় গণহারে মানুষ মুসলমান হচ্ছে। তো ইহুদিরা সেটা দেখলো, চিন্তা করলো যে ব্যাপারটা কি, ঘটনা কি, এটার মূল কারণটা কি। এইভাবে দলে দলে ইসলামের ভিতরে মানুষ প্রবেশ করছে, দলে দলে মানুষ মুসলমান হচ্ছে, আর মদিনা এবং পৃথিবীর পাকিস্তানের কাবুল পর্যন্ত এবং পৃথিবীর সব জায়গায় ইসলাম যখন এইভাবে ছড়াইতে লাগলো, ইসলামের দাওয়াত যখন এইভাবে প্রচার এবং প্রসার হতে লাগলো, তখন ইহুদিরা মক্কার কাফেরদের সাথে এক হয়ে তখন তারা চিন্তা করলো এই তাদেরকে কি করা যায়। তখন তারা চুক্তি করলো মক্কার কাফেরদের সাথে এক হইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে টাকা সরাইয়া দিবে, মেরে ফেলবে। এক পর্যায়ে কথা মতো কাজ, ইহুদিরা নবীজিকে দাওয়াত করলো। নবীজির সাথে কিছু সাহাবী গেলেন এবং ইহুদিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমাদের কিছু পার্সোনাল কথা আছে, আমরা কিছু গোপন কথা বলবো। আপনি শুধু আপনি একা, সাথে কেউ অন্য থাকতে পারবে না। সাহাবীদেরকে আল্লাহ নবী বললেন, তোমরা দূরে সরে যাও, আমি তাদের সাথে যাই, দেখি তারা কি কথা বলে। তখন ইহুদিরা, তাদের প্ল্যান হলো কি, কথাও না দাওয়াতও না, প্ল্যানটা কি, নবীজিকে কি করবে, মেরে ফেলবে। আল্লাহ নবী সরল মানুষ, সরল সোজা লোক ছিলেন। আল্লাহ নবী তো বিশ্বাস্ত ছিলেন, সবাইকে কি করতেন, বিশ্বাস করতেন। কিন্তু সাহাবীদের মনে সন্দেহ জাগে, ঘটনা কি, হুজুরের সাথে একা একা তারা কথা বলবে, এটা কারণটা কি। যাই হোক, আল্লাহ নবীকে নিয়ে কোন জায়গায় একটা দেওয়ালের পাশে নবীজিকে বসালেন, আর তারা আর কয়েকজনকে একজনকে বললেন, তোমরা দেওয়ালের উপর থেকে ওখান থেকে একটি বিশাল বড় পাথর নবীজির মাথার উপর ফালায় দিবে, নবীজি সেখানেই শেষ হয়ে যাবে। অর্থাৎ ইসলাম তারা নির্মূল ভাবে ধ্বংস করা, নবীজিকে শেষ করে দিতে শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কানে কানে আয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি এখান থেকে সরে পড়েন, আপনাকে ওরা মারার জন্য আছে, দাওয়াত দেয়নি, আপনাকে মেরে ফেলবে ওরা। আল্লাহর নবী সেখান থেকে সরে আয়সা বললেন এবং এক পর্যায়ে মদিনা থেকে সমস্ত ইহুদিদেরকে তাড়াইয়া দিলেন, বহিষ্কার করলেন, তাদেরকে মদিনা থেকে উৎখাত করে দিলেন। তারা চলে গেল খাইবারে। কোথায় চলে গেল? খাইবার নামের একটা জায়গা, খাইবার। সেখান থেকেও ঘটনাক্রমে পর্যায়ে সেখান থেকে তাদেরকে বিদায় করে দেওয়া হলো। তখন তাদের এই শত্রুর প্রবণতা আরো ভালো। দীর্ঘদিন যাওয়ার পর তখন তারা গোয়েন্দা পাঠালো, মুসলমানরা এইভাবে বুঝো সব জায়গায় দাওয়াত, ইসলামের দাওয়াত প্রচার এবং প্রসার ব্যাপকভাবে হচ্ছে। সেটার মূল কারণটা কি? মূল কারণ তারা জানতে পারলো মুসলমানদের একতা। সেটা কি? মুসলমানরা ঐক্য, একতার কারণে, মুসলমানেরা ঐক্যবদ্ধ হওয়ার কারণে ইসলামের দাওয়াত প্রচার এবং প্রসারিত হচ্ছে। সব জায়গায়, অলিতে গলিতে সব জায়গায় ইসলাম ব্যাপকভাবে ছড়াচ্ছে। কারণ তাদের কাজ হলো যে তাদের একতা শক্তিকে কিভাবে ধ্বংস করা যায়, একতা শক্তিকে কিভাবে বিচ্ছিন্ন করা যায়, আলাদা করা যায়, শেষ করে দেওয়া যায়। কারণ ইহুদিরা চিন্তা করে দেখলো যে না, মুসলমানদের সাথে অস্ত্র দিয়া যুদ্ধ করে তাদেরকে হটানো যাবে না, তাদেরকে শেষ করা যাবে না, মুসলমানদের একতা নষ্ট করা যাবে না। তাহলে নষ্ট করতে হবে বুদ্ধির যুদ্ধ দিয়ে। কারণ তারা চিন্তা করে দেখছে বদরে 313 জন 1000কে হটাই দিচ্ছে, 1000 সাথে তারা বিজয় লাভ করছে। কারণ 313 জনের কাছে 1000 পারে না, এবং 60 জনের কাছে 60,000 পারে না। অর্থাৎ মুসলমানদের সাথে অস্ত্র দিয়া যুদ্ধ করে মোকাবেলা করে আমরা পারবো না। তাহলে কি করতে হবে? বুদ্ধির যুদ্ধ। কিসের যুদ্ধ? কি বুদ্ধি? কথা বলে মনে রাখবেন। আমি আজকে আলোচনা পুরা থেকে করেছি এই কারণে, মুসলমানদের মাঝে পাগল, মুসলমানদের মাঝে বিচ্ছিন্ন, মুসলমানদের মাঝে দলাদলি হওয়ার কারণটা কি, মূল সেটার খলনায়কটা কে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করছি। ইনশাআল্লাহ যতটুকু সময় পাবো করবো, ইনশাআল্লাহ আগামী জন্য আজকে যতটুকু সময় পাই। তখন আগে আপনাদেরকে 6টা দেশের নাম মুখস্থ করাবো, এরপরে আমি আলোচনায় যাচ্ছি। সেই ইহুদিরা একটি দেশের নাম হলো ইয়ামান। নাম কি? ইয়ামান। সেই ইয়ামানের একটি জায়গার নাম হলো সনা। সেই সনা এলাকায় একজন লোক জন্মগ্রহণ করলো, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। তার নামটা কি? এই নামটা সারা জীবন মনে রাখবেন। মুসলমানদের একতা নষ্টের, একতা বদ্ধের মূল নষ্টের কারণ হলো সেই লোক, মুসলমানদের একতা নষ্টকারী সেই খলনায়কের নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। জন্মগ্রহণ করেছে কোথায়? ইয়ামান। ইয়ামানের কোন জায়গায়? সনা। আব্দুল্লাহ ইবনে সনা, আব্দুল্লাহ ইবনে সাবা চিন্তা করলো যে মুসলমানদের একতা কিভাবে নষ্ট করা যায়। সে ইয়ামান থেকে চলে আসলো। 6টা দেশের নাম করেন: ইয়ামান, মদিনা, বসরা, কুফা,
শাম, মিশর। 1 নাম্বার কি? ইয়ামান। 2 নাম্বার কি বললাম? মদিনা। 3 নম্বরে কি বললাম? বসরা। 4 নম্বর কি? কুফা। 5 নম্বর কি? শাম। 6 নম্বর কি? মিশর। এসব হাদিসের নাম মনে রাখবেন। আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানদের একতার ভঙ্গের মূল খলনায়ক। সেই আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামান থেকে মদিনায় চলে আসলো। সে কিন্তু ইহুদি। সে কি? ইহুদি। ইয়ামান থেকে সে মদিনা এসে জনসমুদ্রে সমস্ত জনগণের সামনে সে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ কম যে বলা, কারণ আসলে সে সত্যিকারের মুসলমান হয় নাই। মুসলমানদের একতাকে নষ্ট করার জন্য, দলে দলে বিভক্ত করার জন্য বুদ্ধির যুদ্ধ দিয়া সে মুসলমানদেরকে আলাদা আলাদা করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আসলে তো খাঁটি মুসলিম হওয়ার জন্য না, মুসলমান হওয়ার জন্য। তার উদ্দেশ্য হলো সেই মুসলমানদের একতা কিভাবে বুদ্ধির যুদ্ধ দিয়ে নষ্ট করা যায়। আব্দুল্লাহ ইবনে সাবা এবং আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারী দল যারা, তারা চিন্তা করে দেখলো আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এখানে অনেক কথা আছে। খেলাফতের যে বিষয়টা, এটা কিন্তু না বললে বুঝবেন না। আল্লাহর নবী ইন্তেকালের আগে কোন খলিফা প্রকাশ্যভাবে নির্ধারণ করিয়া যান নাই, কিন্তু ইশারা এবং ইঙ্গিতে নির্ধারণ করে গেছে। ইশারা ইঙ্গিতে, কারণ সব জায়গায় আল্লাহর নবী ষষ্ঠ বলছেন আবু বকর ওমর, আবু বকর ওমর, আবু বকর ওমর। এবং উহুদ পাহাড়ে একদিন দাঁড়ায় আছেন আবু বকর ওমর, আল্লাহর নবী। উহুদ পাহাড় যখন নাড়াচাড়া করতেছে, আল্লাহর নবী বলেন, সে উহুদ নাড়াচাড়া করো না, জানো তোমার উপরে কে আছে? আল্লাহর নবী তো বললেন, তোমার উপরে একজন সিদ্দিক আছে আর একজন শহীদ আছে। একজন সিদ্দিক আছে আর একজন কি আছে? শহীদ আছে। শুধু তাই নয়, আল্লাহর নবী যখন অসুস্থ হলেন, খেলাফত খলিফা নির্ধারণের পদ্ধতি হলো 4টা। কয়টা? 4টা। একটা শোনেন। ইসলামের খলিফা নির্ধারণের পদ্ধতি হলো 4টা। 4টার একটা হলো ইশারা ইঙ্গিত। একটা কি? একটা ইশারা এবং ইঙ্গিত। এখানে একটা ইশারা ইঙ্গিত পাইলেন। আল্লাহর নবী যখন অসুস্থ হলেন, মসজিদে যাইতে পারছেন না, তখন আল্লাহর নবী বললেন, মরু আবু বকর ইউসাল্লি ফিন নাস, আবু বকরকে বলো নামাজের ইমামতি করতে। সুবহানাল্লাহ। নবীজি জীবিত থাকা অবস্থায়, নবীজির জীবন দশায় আবু বকর ইমামতি করেছেন নবীজির আদেশে। সুবহানাল্লাহ। এবং আরেকটা হাদিস, নবীজির কাছে একজন মহিলা আসে। মহিলা আসার পরে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবন দশায় আমরা কোন সমস্যায় মাসালার সম্মুখীন হইলে আপনার কাছে জিজ্ঞাসা করলে সমাধান পাই, আপনি ইন্তেকালের পরে আমরা কার কাছে সেই মাসালা সমাধান পাবো? আল্লাহর নবী বললেন, আমার আবু বকর আছে না, সুবহানাল্লাহ, আমার আবু বকরের কাছে জিজ্ঞাসা করবো। এখানে একটা কি আবু বকরের ব্যাপারে ইশারা। আবু বকর নবীর পিছে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর পিছে, আবু বকরের পিছে নবীজি নামাজ পড়ছেন। নবীজির আদেশে আবু বকর নামাজ পড়াইছেন। এবং জুমার দিন
আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিলেন। ভাষণে এক পর্যায়ে বললেন, আজ থেকে মসজিদে নববীর দরজা সকলের জন্য বন্ধ, হযরত আবু বকরের জন্য খোলা। সুবহানাল্লাহ। এহেনেও ইশারা ইঙ্গিতে পাইলাম খলিফা নির্ধারণের পদ্ধতির একটা, সেটা হলো ইশারা ইঙ্গিত। সেটা কি? ইশারা ইঙ্গিতে পাইলাম। এবং নবীজির এক পাশে আবু বকর আর এক পাশে ওমর। এখনো নবীজির রওজার পাশে শুয়ে আছেন। নবীজির এক পাশে আবু বকর আর এক পাশে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আজকে যারা হযরত আলীর, হযরত হুসাইনের দরদ দেখাইয়া হাই হুসাইন করে মাতম জারি করে, ওই শিয়া, এই শিয়ার উৎপত্তি কোথায় সেই জিনিসটাই আলোচনা করতেছে। উৎপত্তিটা কোথায় থেকে, শিয়া কারা, কোথায় থেকে আসে? যাই হোক, বলতেছিলাম মুসলমানদের খলিফা নির্ধারণের পদ্ধতি হলো কয়টা? চারটা। এক নাম্বার কি? ইশারা ইঙ্গিত। আল্লাহ নবী বলে গিয়েছেন। আমার যেন যে মহিলা প্রশ্ন করলো, মাসলার সমাধান আমরা সবাই পাবো যে আবু বকরকে জিজ্ঞাসা করবো। তো এরকম আবু বকর, এরপরে ওমর। আল্লাহ রাসূল ইন্তেকালের পরে 2.5 বছর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর হযরত ওমরকে আবু বকর নির্ধারণ করিয়ে গেছেন। এক নম্বর হলো ইশারা ইঙ্গিত, দুই নম্বর হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চারটার মধ্যে দ্বিতীয় নম্বরটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে মানুষদেরকে বললেন, অনেক বড় বড় সাহাবা আরো যারা ছিল তাদের সাথে পরামর্শ করলেন, এবং অসংখ্য সাহাবীরাও এসে বললেন, আবু বকরও বললেন যে আমি ইন্তেকালের পর খলিফা প্রেসিডেন্ট হওয়ার যোগ্য কে? আমি ইন্তেকালের পর হযরত ওমরের কথা বললেন, ওমর খলিফার দায়িত্ব দিলে কেমন হয়? অসংখ্য সাহাবীরা বললেন যে হ্যাঁ, উনি তো বিচক্ষণ মানুষ, হযরত ওমর, তাতে কোনো তুলনাই হয় না। এবং কেউ কেউ বলছেন যে সব দিকে ঠিক আছে, ওনার একটু রাগটা বেশি। কি? একটু রাগ বেশি। আচ্ছা, সেই রাগ, মুসলমানদের রাগ জায়েজ, সেটা হলো হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে। রাগ হযরত ওমরের রাগ ছিল হকের পক্ষে, বাতিলের বিরুদ্ধে। বাতিলের বিরুদ্ধে উনি সিংহ গর্জন। এবং সাহাবীদের বৈশিষ্ট্য, সাহাবীদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং তার সঙ্গী যারা, তার সাথী যারা, রুহামাউ বাইনাহুম, আলাল ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, নবীজির সঙ্গীরা, সাথীরা কাফেরদের বেলায় ভদ্র, কঠোর। রুহামাউ বাইনাহুম, মুসলমানদের প্রতি সদয়, মহব্বত, একে অপরের প্রতি সহৃদয়তা, মহব্বত তারা রাখে। সুবহানাল্লাহ। কাফেরদের প্রতি কঠোর, মুসলমানদের প্রতি সদয়, সেটা সাহাবীদের বৈশিষ্ট্য, সাহাবীদের গুণ। সেই কথাটা কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাই হোক, হযরত আবু বকর বললেন, আমি তো মনে করি, তোমরা বলতেছ ওমরের, আমি তো মনে করি আমার পরে খেলামতের যোগ্য ওমর ছাড়া আর এরকম যোগ্য ব্যক্তি আর কাউকে দেখি না। সুবহানাল্লাহ।
আবু বকর ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গিয়েছেন কার কথা? ওমরের কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর খেলাফতের দায়িত্ব পান হযরত কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। কোন বর্ণনায় এসেছে 12 বছর এবং কোন বর্ণনায় এসেছে 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন হযরত ওমর। সুবহানাল্লাহ। ওই সাবাই গোষ্ঠী আব্দুল্লাহ ইবনে সাবা, মনে আছে না কথাটা? মনে রাখবেন, সারা জীবনে এই নামটা মনে রাখবেন। মুসলমানদের একতা বঙ্গের মূল খলনায়ক হচ্ছে কে? আব্দুল্লাহ ইবনে সাবা। বাড়ি কোথায়? ইয়ামান। ইয়ামান কোন জায়গায়? সানা। ইহুদিদের সন্তান, যে মদিনায় ইসলাম সে গ্রহণ করল। আচ্ছা, দুইটা পদ্ধতি বললাম। 3 নম্বর পদ্ধতি হলো না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে ওমরকে তো শহীদ করা হয়েছে। আবু লুলু নামক ইহুদি এক মুনাফিক নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে নামাজরত অবস্থায়। যাই হোক, ওদিকে যাচ্ছি না, ঘটনা আমি শিরোনাম করি। মানে এই যে কারবালার ইতিহাস, আমরা প্রতি বছর আসলে কারবালার ইতিহাস আলোচনা করি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নির্মমভাবে তাদের হাতে শাহাদাত বরণ করে নবীজির সমস্ত পরিবার। এটার কারণটা কি? আর মুসলমানের মারামারি, এটার মূল কারণ কি? মূল খলনায়ক কি? একতা নষ্ট করার মূল খলনায়কের নাম কি? আব্দুল্লাহ ইবনে সাবা। মনে রাখবেন। তো যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে বলে গিয়েছেন, তোমরা পরামর্শ ভিত্তিক শোনা, তোমরা একজনকে, তবে ইশারা দিয়ে গেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। যাই হোক, ঘটনার অনেক লম্বা। তো ওই ইহুদিরা, ওই আব্দুল্লাহ ইবনে সাবা হযরত ওমরের যুগে, আবু বকর এবং ওমরের যুগে কিছু করতে পারলো না। তার কারণটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ লোক ছিলেন, সচেতন লোক ছিলেন। কারণ হযরত ওমর যদি জানতে পারে তাহলে আমার অস্তিত্ব থাকবে না, সেটা সে জানত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে 6 জনের নাম বলে গেছেন। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ, হযরত ওমরের ছেলের নাম কি? আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ, এবং জুবাইর বিন আব্দুল্লাহ, এবং আব্বাস বিন আব্দুল্লাহ, আব্দুর রহমান বিন আবু বকর। বড় বড় 4-5 সাহাবী ছেলেরা। তারা বললেন, এই 6 জনের মধ্যে তোমরা, ওই যে আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আমরুহু শুরা বাইনাহুম, তোমরা পরামর্শ ভিত্তিক, তোমরা শোনার মাধ্যমে তোমরা যে কোনো কাজ পয়সা। তাহলে 3 নম্বর খলিফা নির্ধারণের 3 নম্বর পদ্ধতি হলো শোরা, মানে পরহেজগার, খুদাবিরু, আল্লাহ ভক্ত। এবং যে 6 জনের নাম বলে গেল, 6 জনের মধ্যে যদি 4 জনকে একজন সমর্থন করে তাহলে সেই কি খলিফা, সেই কি খলিফা। এখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু বলে দেন নাই আমার ছেলেকে বানাও, আবু বকরও বলে দেন নাই আমার ছেলেকে বানাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর ওই 6 জনের নাম বললেন। 6 জন পরামর্শ করে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফার দায়িত্ব দেওয়া, খেলাফতের দায়িত্ব উনি পালন করেন। উনি ছিলেন নম্র সাহাবী, নম্র, ভদ্র, সভ্য এবং নরম মিজাজের। উনি হাঙ্গামা, ঝগড়া, ফাসাদ এগুলি পছন্দ করতেন না। এই সুযোগটা কাজে লাগাইল আব্দুল্লাহ ইবনে সাবা, তাদের অনুসারী আব্দুল্লাহ ইবনে সাবার দল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা
আনহু যখন খেলাফতের দায়িত্ব নিলেন, তখন ওই আব্দুল্লাহ ইবনে সাবা ষড়যন্ত্র করতে লাগলো, লোকদের কাছে বলা বলি করতে লাগলো, হযরত আলীর মতো লোক থাকতে উসমান খলিফা হয় কি করে, দেখেন সে কিভাবে চলে। যাই হোক, আমার সময় আজকে শেষ। অনেকে হয়তো আলোচনা 2 মিনিট 3 মিনিট পরে অসন্তুষ্ট হয়ে যান। যাই হোক, ঘটনার ক্রমে কোরআন হাদিস বলতে গিয়ে যদি 1 মিনিট অথবা 2 মিনিট এই বেশি হয়ে যায়, এতে কোনো অসুস্থর কারণ না, বা এটা আমাদের জানার বিষয়। আমরা কেউ সন্তুষ্ট হব না। আগামী জুমা থেকে ইনশাআল্লাহ এখান থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পেলেন। ওনার খেলাফত আমলে কি কি ঘটেছিল এই আলোচনা আগামী জুমা। তবে বিশেষ করে আশুরার সামনে, তো আমরা আশুরার দিন ইচ্ছা করলে একটা মাহফিল করতে পারি, বা একটা তাদের রোহের মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করতে পারি, এছাড়া কিছু না। আর রোজা রাখবেন বুধবারে, সম্ভবত আশুরা। 2টা রোজা মা বোনদেরকে বলি, আপনাদেরকে বলি। গত জমায় বলেছি রোজা ছিল আল্লাহ একটি রোজা, আশুরার যদি একটি রোজা কেউ পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। মঙ্গলবার অথবা বুধবার 2টি রোজা রাখার চেষ্টা করবেন, মা বোনদের বলে আপনারাও রাখবেন, কারণ এতে অনেক ফজিলত। আর এই মাসের সমস্ত অন্যায় পাপাচার থেকে যতটুকু বেঁচে থাকতে পারেন, মিথ্যা থেকে যত বেঁচে থাকতে পারেন। আর কাফেররাও সাহস করতো না এই মাসে যুদ্ধ করতে। এই মাসটা বড়ই ফজিলতের মাস, ইবাদতের মাস। মুহররম পবিত্র রমজান মাসের পরেই মর্যাদা যে মাসটা, সেটাই হলো মুহররম মাস। সুবহানাল্লাহ। আমরা 2টা রোজা রাখবো। আগামী জুমা এখান থেকেই উসমানের খেলাফত থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।